হ্যালো, আমি লাবণী। যতই ভাবি টাইম মতো বেরোবো, কিন্তু ওই যে আমরা না মেয়ে, আমাদের তো টাইম লাগবেই। ওই যে একজন টুকটুক করে আসছে, বেচারা অফিস থেকে একটু টাইম ম্যানেজ করে এসেছে, কিন্তু আর একজনের এখনও পাত্তা নেই। বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে একটা জায়গায় ঘুরতে যাব, কিন্তু ওই যে আর একজন এত তাড়াতাড়ি এসেছে যে আমাদের ঘুরতে যাওয়াটা ক্যান্সেল করতে হলো। এই দুজনের সাথে তোমাদের তো পরিচয় করানোই হলো না। একজন হচ্ছে ফারাহা আর একজন হচ্ছে অনামিকা। এরা দুজনই হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডস। যারা আমাকে চেনে তারা জানে যে আমি একটু না ঝগড়ি টাইপের আছি। পুরো স্কুলটাই আমি লাফালাফি আর চিল্লামিল্লি করেই পার করেছি। বাট এই দুজন না আমার থেকে পুরো অপোজিট। একদম শান্ত শিষ্ট ভদ্র প্রকৃতির মানুষ। আমার না যাকে পছন্দ না তাকে সেটা জানাতে একটুও বাধে না। স্কুলে না ওদের কাজ ছিল শুধু আমাকে চুপ করানো। লাবণী চুপ কর, আর কিছু বলিস না, ছাড়, বাদ দে না। আমরা আজও বুঝতে পারি না আমাদের বন্ধুত্বটা কি করে হলো। স্কুলে অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু সব থেকে কাছের ছিল এরা দুজনা। স্কুল লাইফটা তখনই সুন্দর হয় যখন আমাদের সাথে খুব কাছের কিছু বন্ধু বান্ধব থাকে। শুধু বন্ধুত্ব করলেই হয় না, সেটা টিকিয়ে রাখাটাও প্রয়োজন। আর এটাও ঠিক, সেটা টিকিয়ে রাখাটা পুরোটাই আমাদের হাতে থাকে। ওদের সাথে আমার বন্ধুত্ব ক্লাস 9-10 থেকে। 5টা বছর হয়ে গেছে আমাদের স্কুল লাইফ শেষ হয়েছে, কিন্তু আমরা এখনও চেষ্টা করি ফ্রেন্ডশিপটাকে ঠিকঠাক রাখার। এখন আর ওই আগের মতো অত দেখা হয় না। অনেক প্ল্যানিং করে 2-3 মাস পর পর দেখা হয়। এই যেমন আজই আমরা প্রায় 3 মাস মতো পর দেখা করছি, কিন্তু একেবারে গল্প ঝুড়ি নিয়ে বসে পড়েছিলাম। 3 মাস আগে যা যা হয়েছে সেগুলো তো 3 মাস আগে দেখা করেই শুনে নিয়েছিলাম। এই 3 মাস এবার কী কী হয়েছে সেগুলো শুনতে হবে। এখনও জানি না এই যে এখন তাও 2-3 মাস পর পর যেই দেখাটা হচ্ছে, আর কয়েকটা বছর পর এইটুকুনিও হবে কি না। হয়তো আর 2-3 বছরের মধ্যেই আমরা 3জন অন্য অন্য জায়গায় চলে যাব। তখন হয়তো এই 2-3 মাসের জায়গায় 2-3 বছর পর পর দেখা হবে। বাট ওই যে পরে কী হবে সেটা ভেবে কি আমরা এখন লাইফটাকে নষ্ট করব? অনেক বকবক করে নিয়েছি, এবার এখন ছবি তুলতে হবে। আর এখান থেকেই ঝামেলা শুরু, যে কে মাঝখানে দাঁড়াবে আর কে গিয়ে ক্যামেরায় ক্লিক করবে। আর এই কদিনের মধ্যে সব থেকে বেশি গরম আজই পড়েছিল। বাট এই গরমের মধ্যেও আমরা বেরিয়েছি, কারণ আবার এরপর সবার কবে টাইম হবে সেটা আমাদের কারোরই জানা ছিল না। ওদের নিয়ে বলা শুরু করলে বলা আর শেষ হবে না। আমাদের এত এত কাহিনী আছে, কী না কী করে বেরিয়েছি আমরা স্কুলে। 11-12 পড়তে একটা প্রবলেমের জন্য ফারাহা 2 বছর মতো গ্যাপ দিয়েছিল, যে টাইমে আমি আর অনামিকা একদমই একা হয়ে গেছিলাম। কিন্তু তখন 11-এ পড়ি, বড় বড় দিদি হয়ে গেছি, সেই একটা ভাব ছিল। নতুন নতুন স্কুলে ফোন নিয়ে যাওয়া, সেটা নিয়ে সবার সাথে ঝামেলা করা, আবার সেই ফোন দিয়েই পুরো একটা মুভি আমরা বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কাটিয়েছিলাম। এইভাবে যে কত ক্লাস বাঙ্ক করেছি। রাখি বন্ধনে আমি আর অনামিকা একে অপরের জন্য রাখি কিনতাম, সেটা আমরা পরে সারা স্কুল ঘুরে বেড়াতাম। যতদিন না রাখিটা ছেঁড়ার মতো অবস্থায় আসতো ততদিন এটা হাত থেকে খুলতাম না। এখনও মনে আছে যখন স্কুল লাইফটা প্রায় শেষের পথে, তখন রোজ আমার আর অনামিকার একটাই টপিক থাকতো, যে স্কুল শেষের পর কোনো কারণে যদি আমরা এক কলেজে এক সাবজেক্ট নিয়ে না পড়তে পারি, তাও যেন আমরা আমাদের বন্ধুত্বটা করে নষ্ট না করি। এটা এখনও রেখেছি, জানি না কতদিন রাখতে পারবো। এত বকবক করে অনেকটা হাঁপিয়ে গেছিলাম, তাই কি বাড়ি যাওয়ার আগে চলে এসেছিলাম এই মোমোর দোকানে। জাস্ট কয়েকটা ঘন্টার জন্যই এসেছিলাম, তাও ভেবেছিলাম 7টার মধ্যে বাড়ি পৌঁছে যাব, কিন্তু আমরা যখন এসেছি লেট তো হবেই। একটা প্লেট আমরা 3জন আবার ভাগাভাগি করে খেয়েছি। তারপরে কি একটু চাউমিন নিয়ে নিয়েছিলাম, বাট সেটা আর কারোর পেটেই ঢোকেনি। খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফেরার পালা। আবারও কবে দেখা হবে সেই নিয়ে প্ল্যানিং শুরু হয়ে গেছে। অনেক দিন পর পর মাত্র এই কয়েকটা ঘন্টার জন্য দেখা করেও আমাদের মনটা ভালো হয়ে যায়। সিপিতে বসে গল্প করে করেও আমাদের হয়নি, এখন আমরা অটোর মধ্যে চিল্লামিল্লি করে লোকের মাথা খাচ্ছিলাম। এই গরমে শরীরটাকে একটু ঠান্ডা করে চললাম বাড়ির পথে। আর আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।